আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ চলে আসলাম আমার পেঁপের জমিতে। এখানে ৫ থেকে ৬ দিন আগে সেচ দিয়েছিলাম। এখন মাটি অনেকটা জো ধরেছে, যার কারণে মাটিতে হালকা ফাটল ধরেছে এবং পেঁপে গাছের গোড়ায় বেশ কিছু আগাছাও জন্মেছে। এখন আমি পেঁপের চারার গোড়ার চারপাশের মাটি খানিকটা আলগা করে দিচ্ছি এবং আগাছাগুলোও পরিষ্কার করে দিচ্ছি। এর সাথে চারার অন্যান্য ব্রাঞ্চ ও নিচের দিকের হলুদ পাতা কেটে দিচ্ছি। যাদের পেঁপের চারার উচ্চতা ৮ থেকে ১২ ইঞ্চি তারা এভাবে নিচের দিকের হলুদ পাতা ও অন্যান্য ব্রাঞ্চ কেটে ফেলবেন। এতে করে চারাগুলো তাদের বৃদ্ধি ও ফুল ফলের দিকে মনোযোগ দিবে। শুধু পেঁপের চারার ক্ষেত্রেই মাটি আগলা করা লাগে এমনটা নয়, অধিকাংশ সবজি বা গাছের গোড়ার দিকের মাটি আগলা করে দিতে হয়। এতে করে মাটিতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় ও গাছগুলোও সুস্থ সবল থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই আমার নতুন এগ্রিকালচারাল প্রজেক্টের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।